একদিন কৈলাস পর্বতে ভগবান শিব ধ্যানে বসেছিলেন, আর তখনই নারদ মুনি এসে উপস্থিত হলেন এবং করজোরে বললেন, প্রভু, আমার মনে একটি প্রশ্ন ঘুরছে। হ্যাঁ নারদ, বলো, কি প্রশ্ন করবে? প্রভু, পৃথিবীতে দেখি যারা বেশি পাপ করে তারা অনেক সময় সুখ সুবিধায় বেশি থাকে, অথচ যারা সৎ, ধর্মিষ্ঠ, সত্যনিষ্ঠ তারা অনেক কষ্টে জীবন কাটায়। এটা কি ন্যায়ের বিপরীত নয়? ভগবান শিব মৃদু হেসে বললেন, নারদ, এই রহস্য বুঝতে হলে পৃথিবীতে তোমাকে নিয়ে যেতে হবে। এসো, আমি তোমাকে কিছু দৃশ্য দেখাই। চলো। প্রথম দৃশ্য, এক পাপী ব্যবসায়ীর সুখ। শিব নারদকে নিয়ে এক সমৃদ্ধশালী শহরে গেলেন। সেখানে এক ধনী ব্যবসায়ী বিশাল প্রাসাদে আনন্দ ভোজন করছেন। দাস দাসীরা তাকে ঘিরে আছে। নারদ অবাক হয়ে গেলেন এবং প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এ মানুষ প্রতারণা করে, মিথ্যা বলে, দরিদ্রদের ঠকায়, আর ঠকিয়েই ধন করেছে, তবুও তার এত সুখ? ভগবান শিব শান্ত গলায় বললেন, পূর্বজন্মে সে এক নির্দিষ্ট সময়ে বিরাট দান করেছিল, একটি ক্ষুধার্ত গ্রামকে অন্ন দান করেছিলেন। সেই পুণ্যের ফল আজ সে ভোগ করছে, কিন্তু এখনকারের যে পাপের ফল শীঘ্রই তাকে ভোগ করতে হবে। এরপর নারদ মুনিকে দ্বিতীয় দৃশ্য দর্শন করালেন, একজন সৎ কৃষকের দুঃখ। এরপর ভগবান শিব নারদ মুনিকে একজন দরিদ্র কৃষকের কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। কৃষক সৎভাবে জমি চাষ করে, অন্যকে সাহায্য করে, দেবদেবতার পুজো করে, তবুও তার সংসারে দরিদ্র, খালি পেট, ঋণ, একটা দীর্ঘ কষ্টের জীবন। নারদ এমন সব দৃশ্য দেখে কাতর হয়ে বললেন, প্রভু, এত সৎ মানুষেরও যদি কষ্ট থাকে, তবে সৎ থাকার ফল কোথায়? ভগবান শিব বললেন, এ কৃষক পূর্বের জন্মে একজন রাজা ছিল, কিন্তু অহংকারের ভরা, প্রজাদের প্রতি অবিচার করেছিল, তাই সে তার পাপের ফল ভোগ করছে এখন। তবে এই জীবনে যে সৎকর্ম করছে, ভবিষ্যৎ জন্মে সে স্বর্গীয় সুখ ভোগ করবে। এরপর নারদ মুনিকে তৃতীয় দৃশ্য দর্শন করালেন, কর্মফলের খাতা। এরপর ভগবান শিব নারদ মুনিকে মহাকাশের এক আলোকময় প্রাসাদে নিয়ে গেল। সেখানে অসংখ্য দেবদূত বিশাল খাতায় মানুষের কর্ম লিখছে এবং দেখতে পেল এক খাতায় লেখা, অমুক ব্যবসায়ী পূর্বের জন্মে দান, ফলে পুণ্যফল বর্তমান জীবনে প্রতারণা, ভবিষ্যতে দুঃখ। আর এক খাতায় লেখা, অমুক কৃষক পূর্বের জন্মে অহংকার, বর্তমানে দুঃখ, বর্তমান জীবনের সততা, ভবিষ্যতে সুখ। নারদ মুনি দেখলেন মানুষের জীবন আসলে এক অবিরাম ধারার মতো, যেখানে প্রতিটি কর্মের ফল ভবিষ্যতের সঙ্গে বাঁধা। ভগবান শিব নারদের দিকে তাকিয়ে বললেন, দেখো নারদ, কেউ যদি আজ পাপ করে তবুও সে সুখী হয়, তবে বুঝবে সে পুরনো পুণ্যের ফল ভোগ করছে। আর কেউ যদি আজ সৎ পথে থেকেও কষ্ট পায়, তবে সে পুরনো পাপের ফল ভোগ করছে, কিন্তু কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। অতএব সর্বদা কর্ম করো, কারণ আজ নয়তো কাল এই কর্মফল অবশ্যই মিলবে। নারদ গভীর ভক্তি নিয়ে প্রণাম করলেন, প্রভু, আজ আমি বুঝলাম কেন পাপী মানুষ কখনো সুখী মনে হয়। আসলে সবই কর্মের ফল, এই কর্মের ফলের হিসাব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পাই, পাপী মানুষ আজ সুখ পেলেও তা অস্থায়ী, ভবিষ্যতে তাকে ভোগ করতেই হবে। আর সৎ মানুষ আজ কষ্ট পেলেও তার পুণ্য একদিন ফল দেবে। কর্মের ফল থেকে কেউ পালাতে পারবে না, তাই সৎ কর্ম জীবনের আসল পথ।